अभिहरं सुरारिरत्यनाशकम् साधुशिष्टकामरेषु भारहारकम् आत्मरूपतत्त्वं युगे युगे च दर्शितम् चन्द्रमामि सर्वभूत सर्वकर्मभूतमन्त्रकारणम् ज्ञानकर्म पापपुण्यकारणं साधनम् बुद्धिवासु साक्षिरूप सर्वकर्मभाषणम् तन्नमामि देवदेव रामकृष्णम्। नमस्कार। परम पुरुष श्री श्री रामकृष्ण देव, नाट्याचार्य निष्चंद्र घोष, माँ शारदामयी, त्रिकालदर्शी महापुरुष बाबा लोकनाथ, माँ मनसा और शांतपुत्र वीर बलि हनुमान এর চরণে শতর কোটি প্রণাম জানিয়ে যাত্রা কমিটির সকল সদস্যবৃন্দ ও স্থানীয় বাসিন্দাদের প্রণাম জানিয়ে যাত্রাপথে সকল দর্শক মণ্ডলীকে প্রীতি শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানিয়ে শুরু করছি বজরং অপেরা পরিবেশিত সমীর মাহাতো প্রতিষ্ঠিত বাবা পদ কৈবল্য প্রযোজিত পায়ে মাহাতো বিপ্লব অভিনীত আজকের রাষ্ট্র সাগর সমাজের যাত্রাপালা কলির কর্ণ যাচ্ছে। নির্দেশনা চিরঞ্জিত ব্যানার্জি, সহনির্দেশনায় দেবাশিস মাঝি, পরিবেশনায় বজরং অপেরা আবহ ও সুর গম্ভীর মাঝ, সমগ্র প্রচার পরিকল্পনা ও রূপায়ণে ছিলেন কৈবর্তী, প্রধান উপদেষ্টা বনমালী মাহাতো ও দুর্যোধন কর্মকার, আলোক নিয়ন্ত্রণে মাস্টার দীপক ও বিশু, ধ্বনি সরগম ও সাউন্ড সার্ভিস নিয়ন্ত্রণে মাস্টার জামিন, শ্রেষ্ঠাংশে ইন্ডোর কর্মী নাম্বার 1 গায়িকা নায়িকা মিস পায়েল ও একমাত্র ব্যতিক্রমী খলনায়ক মিস্টার দেবপ্রিয়, যাত্রার সুপার গায়ক নায়ক মিস্টার বিপ্লব, তৎসহ থাকছেন দীপু, কল্প, চিত্ত, সুনীল, নিরঞ্জন। রূপসজ্জায় মহামায়া ড্রেস হাউস গোলকুন্ডা, মঞ্চসজ্জায় নিতাই গেকরকার। শুরু হচ্ছে মা মনসার স্নেহাশিস আশীর্বাদ ধন্য নবসাজে সজ্জিত বজরং অপেরা পরিবেশিত তরুণ কল্পী প্রযোজিত পায়ের মাহাতো অভিনীত 1431 সালের বৃহত্তম যাত্রাপালা প্রযোজনায় জন্ম থেকেই খুলে চলেছে মাতৃস্নেহের সংবাদ, বিনিময় পেয়েছে শুরু অহংকার অসম্মান, ভালোবাসার বলি হয়ে সমাজ লজ্জায় ভুগছে, তাই তো আজ কলির কর্ণ যাচ্ছে। কলির কর্ণ যাচ্ছে। আমি পালিয়ে এসেছি আমার অবদ্ধ সন্তানের প্রাণ বাঁচাতে, আর আমার নিজের কলম থেকে জীবন থেকে নিজেকে মুক্তি দিতে আমি পালিয়েছি। এই কলমটা বলতে কি রে? পরের নাম আমি আমার এই হাতে বলি মাকে তুই ক্ষমা করে দিস বাবা। মনে এক শয়তানের পাপের ফসল হিসেবে তোকে আমি পৃথিবীতে টেনে এনেছি, কিন্তু আমি যদি তোর তৃপ্তি পরিচয় দিতে পারিনি, আমি তৃপ্তি পরিচয় দিতে না না না, আর কান্না নয়, এইবার আমার মনটাকে পাষাণ করে নিতে হবে। আমার কখন সোনা মানিককে নিরাপদে রেখে ওই সূর্য তার আগে আমাকে ঝাঁপিয়ে পড়তে হবে। সোনা মানিক আমার, এই শেষবারের মতো তুই একটি ঘুমের দেশে ঘুম
সোনা তার ওরে খোকা এই হারি হবে তোর মারে একমাত্র চিঠি চিন্তা আমি তোমার উদ্দেশ্যে আমার এই শিশু পুত্রকে রেখে গেলাম ওকে তুমি রক্ষা করো ওকে তুমি রক্ষা করো এই সাইডে কোনো ছাড়াই নাই আচ্ছা আজ আমি জলদি এসে গেছি নকিরে তাই আলিশটা কাটছেই নাই কাটাইতে হবে কাটাইতে হবে ট্যাংরা তবু কাটন চাই মাগুর মাছটা খদপদাই ট্যাংরা তবু কাটন চাই মাগুর মাছটা খদপদাই আবার সেই মাছটা মারতে কাটন খদপদা যাই বাজে ধরে কোটাতে ও দাদা হে ও দাদা হে বাজে ধরে কোটাতে আজ অনেক মাছ ধরতে হবে তারপর সেই মাছ নবীগঞ্জের হাটে বেচে আমার বউ ময়নার লাগে কিনতে হবে লাল রঙের শাড়ি লাল ব্লাউজ আর সেই সঙ্গে 7 রকমের মিঠাই আমার ময়না উয়া উয়া আমার সন্তানের মা হতে চলেছে তাই ওই শাড়ি আর মিঠাই গুলান আজ ওকে দিয়ে আমি না বাবা বলবো নাই ইস ভীষণ লাজ লাগছে আমার যাই যাই আজ অনেক মাছ মারতে হবে যাই একটা শিশুর কান্নার শব্দ দেখি যাচ্ছে তো দেখি দেখি আরে ও তো তাই জ্যোৎস্না মাখা ফুটফুটা চাঁদের পাড়া দেখে একেবারে মায়া বুঝে গেছি গো আর এইটা যে ফেলে গেছে সেই সর্বনাশের পড়া নাকি দয়া মায়া বলে কিচ্ছু নাই ওকে শুনছো কে কোথায় আছো আছো গো আছো কে ছেড়া ভুলে গেছো নিয়ে যাও গো নিয়ে যাও আরে ধুর ধুর আমি চিল্লাই গলা ফাটালে কি হবে কারু কান ফাটছেই না বাবা মিথ্যা ডাল में कुछ काला है বলি হারি যাই তোদের কুমারী বঙ্গ নারী ছেলা পেটে ধরে কলঙ্ক কালী মাটির ঝুড়ি ঝুড়ি কি ভাষায় তোদের গাড়ি বন্ধ করি খুঁজে পাই নাই দৃশ্যে নারী এই চাঁদ বদন আরে এই চাঁদ বদন
पुटुस করে ওই আকাশ পানে চলে ये तो सब कुछ भावती है ये तो बड़ा पृथ्वी है तो ठाई हो व्यक्ति নাই আলবাত হবে এই বংশী জেলা যখন তোকে এই কাছাগের চড়ে খুঁজে পাইছে তখন আজ থেকে এই বংশী জেলা হবে তোর বাপ আর তার বউ ময়না হবে তোর মা আরে ওরে চাল তো দন আমার বুকে আয় আমাকে আমার চিত্তের অমৃত্যুটুকু ওয়াল করায় ওরে আজ তোকে পায়ে এই বংশী জেলা কুচিতে জগমগলে মনে হচ্ছে যেন কোটি টাকা লটারি পাই গেছে তাই তো আনন্দে নাচতে ইচ্ছা করছে গাইতে ইচ্ছা করছে শালপিয়ালের বনে বনে শালপিয়ালের বনে বনে কোকিল ডাকে কুহু তারে কুহু কুহু এই শালপিয়ালের বনে বনে কোকিল ডাকে কুহু তারে এই শিশুদের সুবাসে বনে মাসনে খুশির মেঘা হাওয়া লাগিও গানে মিঠা হাওয়া আজ লাগিও গানে খুশির মিঠা হাওয়া আজ লাগিও মিঠা হাওয়া আজ লাগিও গানে খুশির মিঠা হাওয়া আজ আমাকে শান্তি চাই আমাকে মরতে দিন আত্মহত্যা যে মহাপাপ মৃত্যু দিয়ে কখনো কোনো পাপের প্রায়শ্চিত্ত হয় না নারী সত্যি তুমি প্রায়শ্চিত্ত করতে চাও জীবনে প্রথম লোক নেই যে মহাপাপ করেছো বাকি জীবন ধরে তার প্রায়শ্চিত্ত করো চলো তোমাকে আমি তোমার বাড়ি পৌঁছে দিয়ে আসি আমার তো কোনো বাড়ি নেই সে কি তোমার মা বাবা আত্মীয় স্বজন কেউ নেই আমি শুধু একা তাহলে তোমার পরিচয় হারিয়ে গেছে বাবু আমার সব হারিয়ে গেছে এই বিশ্ব সংসারে শুধু আজ আমি একা আমি একা তবে সোনারি তোমার সৎপহারা পরিচয়হীন জীবনের মাঝে আজ আমি তোমার নূতন পরিচয় হ্যাঁ নূতন পরিচয় তোমার দুঃখের অবসান ঘটাতে তোমাকে স্ত্রী দিয়ে আমি এবার বাড়িতে আশ্রয় দেব কেন হয় না নারী কেন হয় না আমি এই নূতন জগতের ওই রক্তিম সূর্যকে সাক্ষী রেখে আমি তোমায় ধর্মপত্নী গ্রহণ করি আর কান্না নয় এসো তোমার পুত্র জীবনের সমস্ত দুঃখ স্মৃতি ভুলে আমার হাত করি নূতন জীবনের পথে পা বাড়াবে এসো কেটে গেল 25টা বছর জাতিস মরে ওরে কখি অমন করে তোরে বাতারো ভালো দিনা বাজারে সইটা বলে ওরে কখি
ডাকিস না রে করে করে লহর করে আমি লখাই তুই যে তো ভালো মান করিস তা তো আমি জানতাম না। কেন আসলে এখানে? ওই যে মানে একটু তেষ্টা পেয়েছে, তেষ্টা পেয়েছে? তোকে জল আনতে দেখলাম, তাই তোর পিছু পিছু চলে এলাম। চেষ্টা করে পুকুরে গিয়ে জল খেয়ে আনলাম। এই পুকুর জল খেলো, এই তেষ্টা মিটবে না ঝিমলে। কি বললি? একটু জল দে না মারি। হ্যাঁ, তোর হাতে জল খেলে মনে হয় যেন অমৃত খাচ্ছি। খাবো খাবো রে বাবা খাবো, কিন্তু তুই বরং যাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করবি, সেই দিন তোর মুখে অমৃত ঢেলে দিয়ে সারা জীবনের তেষ্টাটা আমি মিটিয়ে দেবো। হাতটা ছেড়ে দেওয়া খাই ভালো করে বলছি। ছাড় বলছি। ছাড়। শালি হারাম দাদি, ঘরের মধ্যে সে বেতন না সবাই খুব ধরাধরি করছি, আর আমি একটু ভর্তি করতে এলে প্রতিষ্ঠার ফলন দেখাচ্ছি। তোর সতী মনে আজ আমি বুঝিয়ে দেবো না, বুঝিয়ে দেবো। এত সাহস তোর, তুই আমার ফোনকে বেচ্চত করতে হাত শোনো বাবুরা, ঝিমলে লাগিয়ে সারার বোন রাতের বেলা বউ বলে আদর করে, আর দিনের বেলা বোন বলে সারা ভালো মানুষ। এত নোংরা তোর বোন, তুই আমাদের ভাই বোনের সম্পর্কের মাঝে কালি মাখাতে চাস? চিপটা ছেড়ে নেবে। পালিয়ে যা, পালিয়ে যা, তোদের মধ্যে খুন জমে গেছে, ভালো থাকতে পালিয়ে যা এখান থেকে। যারা মায়ের দুধ খেয়ে বড় হয়েছে তারা কখনো প্রাণের ভয় পালায় না। ঝিমলে যে কতখানি মায়ের দুধ খেয়েছে, তাহলে তার মোকাবিলাটা আজ এখানে হয়ে যা। খুব তো মায়ের দুধের বড়াই করছিস, মাকে কখনো চোখে দেখেছিস? তার মানে চুপ সারা, বংশী খুঁড়ো যতই কাপড় রাখার চেষ্টা করুক, সবাই জানে তুই তার পুরনো বেটা। মিথ্যা কথা। না না, মিথ্যা নয়, আমার বাবার মুখে শুনেছি বহু বছর আগে একদিন ভোরের বেলা মাছ ধরতে গিয়ে বংশী খুঁড়োর কানটাকে কুড়িয়ে নিয়ে এসেছিল। আসলে বড় খারাপ করতে মেয়ে, কুমার অবস্থায় বাচ্চা হাতে তার লজ্জা ঢাকতে তার বাচ্চাকে কাঁসাই নদীতে ফেলে এসেছিল, আর সেই বাচ্চাটাই আজকের এই কাঞ্চা। তোর জন্মের কোনো ঠিক নেই কাঞ্চা। আমি তুই জানিস না, তুই বেজন্ম।
তোরা কি করছিস হ্যাঁ তুই দিকে থাক বুঝলি শোনো নরসিংহগুলো, কি তোমার ওই বেজন্ম কান্তাকে বলে দিও কি এ লোকাই কখনো কারো কাছে মারকে হজম করে না। আজ হোক আর কাল হোক, এর বদলা সে নেবে 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 নেবে। কাঞ্চা ওরে বেটা আমার কে কে আমি? তুই হ্যাঁ হ্যাঁ আমি আমি কে? কি আমার পরিচয়? এরে রে তোর আজ কি হয়েছে বলতো? এমন করে কথা কইছিস কে রে? হ্যাঁ তুই তো জানিস আমি তোর বাপ আর তুই আমার সোনা বেটা তো। সত্যি সত্যি আমি যদি তোমার আপন বেটা হই, তাহলে তাহলে আমার মাথায় তুমি হাত রেখে বলো তো। কাচ্চা বেটা আমি জানি আমার মাথায় হাত রেখে কখনো তুমি মিথ্যা কথা বলতে পারবে না। বলো বাবা বলো, কে আমি? কি আমার সত্যিকারের পরিচয় বলো। বেটা বলো তুমি চুপ করে থেকো না, চুপ করে না। তোমার মুখের কথার উপরে নির্ভর করছে দাদার একমাত্র আসল পরিচয়। বলো, একটু বার তুমি বলো, ও তোমার বেটা, বলো বাবা। এটা ছিল এক অভিশপ্ত ভোর রাত। আমি মাছ ধরতে যাই, দেখি একটা ফুট ফুটা শিশু শুয়ে আছে। আমি চিৎকার করে হাঁটলাম, ও কে কোথায় আছো? ছেলে ভুলে গেছো, নিয়ে যাবো নিয়ে যাও। কিন্তু না, সেদিন সেদিন ওই শিশুটার ব্যক্তিত্ব মাতৃত্ব দাবি তুলে আমার ডাকে সেদিন কেউ সাড়া দিলে নাই। আমি আমি তখন কি করলাম জানিস জানিস বেটি? আমি তখন ওই শিশুটাকে আমি ব্যক্তিত্বের অমৃত সুধা পানের লোভে আমি শিশুটাকে বুকে নিয়ে আমার নিঃসন্তানের আনার ফলে ঘরে আমি ধূপপুরে চাঁদের আলো দেখা আমি দেখতে নিয়ে চলে এসেছিলাম রে কাঞ্চা বেটা। কি বললে বাবা? আরে তুই তুই আমার নিজের সন্তান লোক না! অবৈধ সন্তান। কি বললে বাবা? আমি আমি তোমার নিজের বেটা নই। আমি আমি তোর দাদা নই। কাঞ্চা বেটা হারিয়ে গেল রে চিপলি। অবাগা কাঞ্চা সোনালি তত্ত্বগুলো একটা একটা করে আজ কোথায় হারিয়ে গেল। আজ আমি সভ্য সমাজের একটা ঘৃণিত চর্চা। না সারা দুনিয়া আমাকে লাওয়ারিস পেছন পাবনি পেতে আরে কাঞ্চা বেটা আলোর জগৎ থেকে লাথি মেরে ফেলে দেবে ওই আধারের অতল জলে। আর আমি সেই আধারের চর্চার সেজে সারা জীবন শুধু টুকরে টুকরে কাঁদবো, টুকরে টুকরে কাঁদবো। না আরে কাঞ্চা বেটা আমি তোকে সারা জীবন ধরে টুকে টুকে কাটতে দিব না, কাটতে দিব না। চাই না চাই না চাই না। আমার আমার এই ছোট্ট বুকটার মাঝে আমি সারা জীবন তোকে ঠিক এইভাবে হারিয়ে রাখবো। না না না, চাই না, চাই না ওই মিথ্যে পরিচয়। কাঁসার স্রোতে ভাসিয়ে দেওয়ার জন্য আমাকে কাঁসার করে ফেলে পালিয়ে গিয়েছিল। সেখান থেকে কেন তুমি আমাকে তুলে এনে মিথ্যে বেটার পরিচয় দিয়ে মানুষ করেছিলে? কেন সেদিন তুমি আমাকে গলা টিপে শেষ করে দাওনি? বলো কেন 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 শেষ করে দাওনি বলো? কাঞ্চা বেটা তুই 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 চুপ করে যা। কাঞ্চা বেটা তুই চুপ করে যা। আমি আর সহ্য করতে পারছি না। আমি আর সহ্য করতে শান্ততা আমায় করতে হবে, কারণ কারণ আমি যে বেজন্মা। আর বেজন্মা সুখ দুঃখ হাসি কান্না সব মিথ্যে, সব কলঙ্কিত। আমি আমি জানি না এই আমার মা কার পাপ করবে আমি অনাদরে বড় হয়েছি। কাঞ্চা বেটা দাদা, জানিস কি আমার জন্মলগ্নে
হয়তো কেউ সংকোচনে করেনি রে। কাঁদছে বেটা, কেউ হাসি মুখে স্বাগত জানায়নি। চুপ করে বেটা। এই নবৈধ অবজাত শিশুকে নিতান্ত চোরের মতো আমার মা আমাকে লুকিয়ে লুকিয়ে পৃথিবীতে দিয়ে এসেছে। তাই তো আমি চোরের মতো এই পৃথিবীর মাঝে লুকিয়ে থাকতে চললাম রে বোন, লুকিয়ে থাকতে চললাম। আসবো রে বোন, আসবো। তবে তার আগে সারা পৃথিবী তন্ন তন্ন করে খুঁজবো আমার পাশারি মাকে। আমি চাইবো আমার জন্মের বৈঠেও আমি তাকে জিজ্ঞেস করবো, মা গো, কাঁদছে বেটা। ওগো আমার গর্ভধারিণী মা, মাতৃ স্নেহ যদি নাই দেবে, মাতৃ স্তন যদি পার নাই করাবে, তবে কেন কেন দিয়েছি এই অবাঞ্ছিত সন্তানকে? কেন কেন কেন? এরে কেলে কেলে কই আমার এই বুকটাকে খালি করে দিয়ে চলে যাচ্ছে রে, কাঁদছে বেটা, চলে যাচ্ছে। ওই কেলে আমি করতে পাইছে তোর সাত মন তেল হয়তো পুড়বে, কিন্তু রাত আর নাচবে নাই। আমিও তো কেলে করতে পাইছে ওই ভগবানের কাছে, ওই বইকেই বলবো বলো গো ভগবান, এতদিন যে গোপন সত্যের জানাটাকে আমার এই স্নেহের বাগিচাটাতে করুণার জল ঢেলে সযত্নে রেখেছিলাম, সেই সত্যের জানাটাকে গোপন করে কেনে কেনে তুমি গোপন করে দিলে। আমার গাঞ্জা বাটা রং করে দিয়ে দিব, কে হয় আমার গাঞ্জা বাটা রং করে উঠেছে পৃথিবীর ঝড়, যে ঝড়ে আমার স্নেহ মায়া মমতার ওই চেতনাকে বাইরে ঘুরাই নিয়ে চলে গেল। কেনে 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 ভগবান, কেনে? মনের মানুষ চলে হাই রে, মনের মানুষ চলে পুলিশের চাকরি পাওয়া মানে হাতে বড় বড় চোর ডাকাত ক্রিমিনালদের সাথে একটু হাতে হাত মিলালে ওরাই আমাদের সব আল্লাহ সব মিটিয়ে দেবে। আর বোধহয় তা হবে না স্যার, আর বোধহয় তা হবে না। কেন কেন হবে না কেন? ওই যে শুনছেন না, এই থানা থেকে পর পর দুটো বড় বাবু খুন হওয়ার পর থেকে ওই ডিএসপি সাহেব নিজেই এই থানায় কয়েক মাসের জন্য আসছেন। বিএসপি আসুন আর এসপি আসুন, আমাকে টলানোর মতো কাজ এত সহজ নয়। কারণ আমি হলাম বইয়ের ভাগ্যবান। ওই বৌদির জন্য তাহলে আপনার ভাগ্য খুলেছে, বলুন। নিশ্চয়, নিশ্চয়। এটা আমি গর্ব করে বলতে পারি। বউ তো নয়, স্বয়ং স্বয়ং আমার। আর হবেই না কেন? মা কালীর মানত করেই তো ওর জন্ম। তাই আমার বউ নামেও কালী আর রূপেও কালী। তাই নাকি? নিশ্চয়, নিশ্চয়। দিল্লির সঙ্গে আমার ভীষণ মিল। আজ প্রায় 14 বছর আমাদের বিয়ে হতে হচ্ছে, কিন্তু ভালোবাসার একটু ঘাটতি পড়েনি। তবে ওর দুঃখ একটাই ঠেলা, কি ও আমায় কোনো ছেলে মেয়ে উপহার দিতে পারলো না। তবে আমি বলে দিয়েছি
বিয়েটা কেমন রে টেলা? আমি তো এখন বিয়ে করলি স্যার। এই কি রে? বুড়ো হতে চললি, এখন বিয়ে করলি না? তাহলে আমি বিয়ে করবো না? আবার করবি? বিয়ে কর, বিয়ে কর। দেখবি 7 দিনের মধ্যেই তোর প্রমোশন হয়ে যাবে। প্রমোশন আপনি জরুর পাবেন হাবিলদার বাবু। हाँ वही एक ही बात हलो, एक ही बात हलो। और प्रमोशन পেলে তখন কিন্তু এই গরিব আদমি কো ভুলে যাবেন না। আপনারাই তো আমাদের ইয়ে মানে আসল অন্নদাতা। আমরা মানে পুলিশেরা হলাম আপনাদের পুত্র। ये बात कुछ ठीक ना है हविलदार बाबू। আগে হাবিলদার নয় হাল্লার মিস্ত্রি হাল্লার। हाँ 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 हल्ला हल्ला। अरे छोकरा तू इधर खड़ा क्यों? हाँ चल भाग भाग यहाँ से भाग। যা পালিয়ে যা ভাবিস নি কমিশন যাতে মন নাই বুঝছি স্যার। अरे छोकरा चल भाग। কাউকে ভিতরে ঢুকতে দিবি না, বলবি মেজো বাবু জরুরি কাজে ব্যস্ত আছে। ঠিক আছে স্যার, তাহলে যাচ্ছি না। भाग चल भाग भाग। অনুগত সেনজি নিজের ছেলের নিজের ভাইয়ের একটা খবর শুনেছেন সেনজি? क्या खबर? এসপি সাহেব কয়েক মাসের জন্য এই থানায় আসছেন। तो क्या होगा मेरे किशन जी का कसम अगर वो नियत वो मेरे साथ पूरी करेगा तो साला उसको भी पहले ऑफिसर की तरह एकदम क्लियर करिए देंगे। তাই করু আর এমএলএ সাহেবকে বলে ওরা বাবুর পোস্টে প্রমোশনটা করিয়ে দিন। ওর পোস্টটা তো খালিই পড়ে আছে। আর এবার যদি আমি বড় বাবুর পোস্টে উপনীত হয় তাহলে আপনার কাজের কোনো অসুবিধাই থাকবে না। अपना जो नाम जरूर सोच पे हविलदार बाबू, लेकिन इसको पहले एक बात सुन। आज रात 11 के बाद मेरा 5 लोरी माल प्रचार हो गया। নিশ্চয় হবে। हाँ और वो माल अपना के पार करिए दीते हो। আমাকে বার করে দিতে হবে? हाँ हाँ अपना के না স্যারজি, এ কি করে সম্ভব হয়? যদি কেউ দেখে ফেলে তো আমার ইয়েতে বাস হয়ে যাবে। अरे अपना कुछ भी हो गया ना, इस काम के लिए हमें अपना के पूरा 20,000 रुपए बख्शिश देवे। 20,000? हाँ 20,000। সালা কেউ দেখলে তো আমার বয়ে গেল। আমি রাজি স্যারজি, আমি রাজি। हमारे काम का पहला एडवांस ये 10,000 रुपए। প্রকাশ্য দিনের মাঝে আইন রক্ষকের আইন বিক্রয় আজকালকার অধিকাংশ পুলিশ অফিসারদের নৈতিক চরিত্র হয়ে দাঁড়িয়েছে। সরকারি টাকা না নিলে আজকাল ওদের পেট ভরে না। ঘুষ! আপনি আমায় ঘুষ দিয়ে কাজ হাসিল করতে চান? আমি হলাম গিয়ে যুধিষ্ঠির হালদার। আমায় গিয়ে থানায় করে ঘুষ দিতে আসা নেব না। কখনো জীবনে একটা পয়সা ঘুষ নিই না আর নেব না। इस सलाह जो पब्लिक अच्छे हैं अपने को खलास करिए सर मुझे फांसी की चलेगा। আপনি अरे नहीं साहब हम एक छोटा मोटा बिजनेस में আছে আমার নাম কিশোরলাল अग्रवाल। এখানে কি প্রয়োজন? কিছু না ডিএসপি साहब কিছু না, আপনি থানা में আসছেন শুনে আপনাকে स्वागत करने के लिए আমি থানা में চলে আসলাম। लेकिन আপনি ভাবলেন কি আমি হাবিলদার বাবুকে ঘুষ দিতে আসি।
लेकिन इसके लिए हमें कुछ भी मने करबे ना, कुछ भी ना, क्योंकि आप हमारा मतलब हमारे इलाके का मेहमान अच्छी। अरे कोई है डीएसपी साहब के लिए थोड़ा मिठाई मिठाई लेके आओ और फूलों की माला भी लेते आओ और जब तो कुछ पैसा लगे हमारे पास। আমি এই এলাকায় মেহমান হতে আসিনি, আমি এসেছি আমার নিজের কর্তব্য রক্ষা করতে। हाँ जरूर करবেন, क्यों करবেন ना डीएसपी साहब, जरूर करবেন, लेकिन आपका स्वागत करना भी तो हमारा ड्यूटी है क्योंकि इस थाने में जितना ऑफिसर अच्छी अच्छे सबको हमें मिठाई खिलाया छे, माला भी पराई छे और आपको भी पराई। हाँ আপনি এসে কুখ্যাত কালোবাজার এই মিস্টার কেশরলাল আগরওয়াল নামকে অস্ত্র বিকাশে ব্যবসা করেন, অথচ কাঠের মধ্যে ভক্ত করে সোনা বিদেশে পাচার করে হলো আপনার আসল বিজয়। डीएसपी साहब আর সেই সঙ্গে বিষাক্ত মাদক দ্রব্যের চোরাচালান করে কোটি কোটি কালো টাকার বলি হয়ে উঠেছেন আপনি। আর আপনারই মধ্যে চোরাচালান করতে বিষাক্ত মাদক দ্রব্যের বিষাক্ত হয়ে অধঃপতনের পথে পা বাড়াচ্ছে এদেশের যুবক যুবতীর দল। हमने एकदम करेक्ट बात बोले डीएसपी साहब। इस इलाके पर पाव रखने से पहले आपने हमारे बारे में सब कुछ जान लिया यार। ये तो बहुत खुशी की बात है। हाँ? तो फिर देर क्यों डीएसपी साहब, मुझे हथकड़ा पहनाइए, जेल के अंदर भेजिए। हाँ আপনাকে আমি 7 দিন সময় দিলাম নিজের চরিত্র সংশোধন করে বেআইনি বিজনেস বন্ধ করে মিস্টার আগরওয়াল। अरे साहब 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 केलो झूठ मूठ का झमेला करছে না, इस दुनिया में बहुत सारे रुपया हर दम घूरे बेड़ा छे, सिर्फ पकड़ने का ट्रिक्स मालूम होना चाहिए। थोड़ा ट्रिक्स करके हमें पैसा धोचे, थोड़ा ट्रिक्स अपनी होए तो মিস্টার আগরওয়াল अपनी हमारे साथे दोस्ती करे देखबे, एक महीने के अंदर अंदर हमें अपना गाड़ी देवे, बाड़ी देवे और एक तो कुछ पैसा देवे कि आप जिंदगी पर एक और आगे चलिए लेकिन एक बात डीएसपी साहब, आज तक कोई भी बाइकलाल इस किशनलाल के ऊपर हाथ नहीं उठाए। आज आपने मुझे थप्पड़ मारा डीएसपी साहब, मुझे थप्पड़ मारा। हमें कभी भूल गया डीएसपी साहब, कभी भी ना।